ঋষিখোলা নদী। এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলে পুরো নদীটা পাবো। এখান দিয়ে তুইও এসে গেছিস আমার সাথে? ও আমাকে দেখাতে নিয়ে এসছে। কি সুন্দর চারিদিকে বাহারি পাতাগুলো রয়েছে। একটু নেমে যাই। এত পাহাড় ওঠা নামা করেছি, ওরে বাবারে, এও আমার সাথে আসছে। এই যে নদীটা, এসব জায়গায় একটু থাকলে ভালো লাগে, তাহলে একটু নদীতে বসা যায়। আমরা তো এই আসছি, বুড়ি ছোঁয়া দিয়ে চলে যাচ্ছি। খুব সুন্দর। ও পুরো এলো আমাকে নিয়ে, আমি যতক্ষণ আসছি না ও আবার দাঁড়িয়ে আছে। ও আমাকে কোম্পানি দিচ্ছে, দেখো, তাই না? তুই কোম্পানি দিচ্ছিস তো আমাকে? দারুণ লাগছে। একটু বসলাম, পেছনে নদী বয়ে যাচ্ছে, পাশে এই যে দাঁড়িয়ে আছে, আমাকে কোম্পানি দিচ্ছে আর আমি একটুখানি উপভোগ করে নিচ্ছি। এরকম জায়গায় আসলে একটু বসে যদি জলে পাই না ডোবাই তাহলে ভালো লাগে না। কিন্তু এখন সরে যা, সরে যা, সরে যা, সরে যা বাবা, আসিস না বাবা, আমি ভয় পাই। ও মায়ের কি রে, যা না, আমি 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 আদর করতে পারি না। রিক পারে, রিক। ভয় পেয়ে, এটা কিন্তু ন্যাকামো না, হ্যাঁ, আমি কিন্তু সিরিয়াসলি ভয় পাই। ভালোবাসি দূর থেকে, হাত ফাত দিতে ভয় পাই। আমার ছেলে খুব ভালোবাসে, ও করে, ওর পাশে আমি থাকি, এনজয় করি। তোমরা আবার এটাকে নিয়ে কেউ কিছু ভেবো না, সবাই তো সব কিছু পারে না, আমি পারি না। তোমার বসলাম, আমার যেটা বলছিলাম যে নদীতে এসে এখানে বসে সারাটা রোদ পোয়ানো, এই শীতের মধ্যে রোদ সূর্য উঠেছে, রোদ পোয়ানো, আর তার সাথে যদি একটু জলে পা না ভেজাই, নদীতে বসে দেখো, ওকে দেখো, দেখো কোথায় এসে দাঁড়িয়েছে। আমার কথা বলার অর্ধেক মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হয়, মজাটা ঠিক হয় না। মানে আমার দেখে মনে হচ্ছে, এই এখন দেখে মনে হচ্ছে যে আজকের দিনটা যদি এখানে থেকে যেতাম, নদীর জলে বসে বসে কিছুটা সময় খেতাম, তাহলে ভালো হতো। দারুণ লাগছে।